হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কসের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে টাইপস অফ নেটওয়ার্কস। আজকে আমরা কথা বলবো কম্পিউটার নেটওয়ার্কসের কি কি টাইপস আছে এবং সেটার একটা বোর্ড ধারণা দেওয়ার ট্রাই করব, যেটা থেকে আসলে আমরা জানতে পারবো যে কম্পিউটার নেটওয়ার্কসে কি কি সিস্টেম থাকে, মানে কি কি প্রকারভেদ আছে কম্পিউটার নেটওয়ার্কসের। তো শুরু করছি। প্রথমে যদি আসি টাইপস অফ নেটওয়ার্কসে, তো টাইপস অফ নেটওয়ার্কসে প্রথমে আছে প্যান, তারপর হচ্ছে ল্যান, তারপর হচ্ছে ম্যান, তারপর হচ্ছে ওয়ান। তো প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হলো একটা স্মলেস্ট টাইপ কম্পিউটার নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমরা যে পার্সোনাল ডিভাইসগুলো ইউজ করি, যেমন হতে পারে আমাদের ব্লুটুথ, হতে পারে ইউএসবি, হতে পারে। তো এগুলো হচ্ছে মানে প্যানের একটা এক্সাম্পল। তো প্যান সম্বন্ধে আমি আরো একবার বলছি যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইজ দ্য স্মলেস্ট পার্সোনাল নেটওয়ার্ক হচ্ছে ইজ দ্য স্মলেস্ট টাইপ কম্পিউটার নেটওয়ার্ক ইউজড ফর পার্সোনাল ডিভাইসেস, যে আমাদের যে ব্যক্তিগত যেসব ডিভাইস থাকে, তো সেখানে আমরা এই যে প্যানের ইউজ করে থাকি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেখানে আমরা ব্লুটুথ, ইউএসবি, এগুলো হচ্ছে আমাদের বা পার্সোনাল এরিয়ার নেটওয়ার্ক। এরপর যদি আমরা আসি ল্যানে, তো ল্যান হলো একটি ছোট পরিসরের কম্পিউটার নেটওয়ার্ক যা সাধারণত একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ব্যবহৃত হয়, যেমন হতে পারে অফিস, স্কুল, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস বা আমাদের যে বাড়ি। আর হচ্ছে এটি সংযোগের মাধ্যমে একাধিক ডিভাইস যেমন কম্পিউটার, প্রিন্টার, সার্ভার একত্রে কাজ করতে আহ, সাহায্য করে হচ্ছে ল্যান। তো ল্যানের সঙ্গে হিসাবে যদি আরো একবার বলি, তো ল্যান হচ্ছে যে ছোট পরিসরের কম্পিউটার নেটওয়ার্ক যা সাধারণত একটি নির্দিষ্ট এলাকার ভিতরে ব্যবহৃত হয়, যেমন অফিস, স্কুল, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস বা যে আমাদের যে বাড়িতে আমরা যে ইউজ করি। আর হচ্ছে এটি সংযোগের মাধ্যমে একাধিক ডিভাইস যেমন হতে পারে আমাদের কম্পিউটার, প্রিন্টার, সার্ভার, এগুলো একত্রে কাজ করতে এই ল্যান হচ্ছে সাহায্য করে। আচ্ছা, এরপর যদি ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান, অর্থাৎ ল্যানের যদি কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে যদি বলি, তো প্রথমে হচ্ছে লিমিটেড কভারেজ, তারপর হচ্ছে হাই স্পিড, লো লেটেন্সি, প্রাইভেট ওনারশিপ, আর হচ্ছে ওয়্যার্ড অর ওয়্যারলেস। তো প্রথমে যদি লিমিটেড কভারেজে যাই, তো লিমিটেড কভারেজে কি বলছে? লিমিটেড কভারেজে বলছে যে সাধারণত এক বিল্ডিং বা কিছু সংলগ্ন বিল্ডিং এর ভিতরে যে সীমাবদ্ধ, অর্থাৎ লিমিটেশন থাকবে। যেমন আমরা যদি আমাদের যে বাসায় যে আমাদের যে ওয়াইফাই যে নেটওয়ার্ক থাকে, সেটা ধরেই আমি যদি আমার নিজের বাসার জন্য নিই, সেটা কিন্তু আমার নিজের বাসার যে কয়জন মেম্বার থাকবে তাদের জন্যই লিমিটেড। বাইরে কিন্তু চাইলে আমি দিতে পারতেছি না। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা লিমিটেড কভারেজের একটা আহ, বৈশিষ্ট্য যেটা ল্যানের থাকে। এরপর যদি বলি উচ্চ গতি, হাই স্পিড, তো হাই স্পিডের বিষয় হচ্ছে যে ল্যান কত স্পিডে ডেটা আদান প্রদান করতে পারে। তো ল্যানের অ্যাভারেজ ডেটা আদান প্রদানের ল্যানের সাধারণত আহ, একশো 100 জিবিপিএস থেকে 10 এমবিপিএস, অর্থাৎ 10 এমবিপিএস থেকে 100 জিবিপিএস পর্যন্ত উচ্চ গতির ডেটা আদান প্রদান করতে পারে। তারপর যদি বলি লো লেটেন্সি, লো লেটেন্সি বলতে হচ্ছে যে আমাদের যে ডেটা যে ট্রান্সমিশন হবে কতটুক দূরত্বের ভিতরে। আর ল্যানের বৈশিষ্ট্য অনুসারে যদি খুব ছোট দূরত্ব হয়, তো সেখানে ডেটা ট্রান্সফার আসলে খুব দ্রুত হবে। তো এটাই হচ্ছে মানে লো লেটেন্সি। তারপর হচ্ছে প্রাইভেট ওনারশিপ। তো প্রাইভেট ওনারশিপ নিয়ে কথা বলে, এখানে হচ্ছে ম্যানেজ বাই ইন্ডিভিজুয়াল, অর্গানাইজেশন আর বিজনেস। অর্থাৎ প্রাইভেট ওনারশিপ বলতে হচ্ছে একটা কোম্পানি, ওর কিন্তু নির্দিষ্ট ওয়াইফাই লাইন থাকে। তারপর হচ্ছে আমার বাসায় একটা নির্দিষ্ট কোম্পানির ওয়াইফাই লাইন থাকে। ঠিক আছে? বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোম্পানির ওয়াইফাই লাইন থাকে। তো এই বিষয়টা হচ্ছে যে এদের মালিকানা হচ্ছে একদম প্রাইভেট, এরা প্রাইভেটলি হচ্ছে নিজেদেরটা মানে একদম নিজেদের কাছে রাখে। হ্যাঁ, যে তাদের এই যে ল্যানের যে কানেকশনটা, এটা শুধু তারাই ম্যানেজ করতে পারবে এবং তাদের কাছেই থাকবে।
এবং সর্বশেষে যদি বলি ওয়্যার্ড এবং ওয়্যারলেস, তো এখানে হচ্ছে যে ওয়্যার্ড এবং ওয়্যারলেস সম্বন্ধে আরো একবার ধারণা দিয়েছে, তারপর বলছি ওয়্যার্ড হচ্ছে আমাদের যে ওয়্যার্ড ল্যান, আমরা যে কেবল তার দিয়ে যে ব্রডব্যান্ড কানেকশনগুলো দেই সেগুলো হচ্ছে ওয়্যার্ড, এবং ওয়্যারলেস সম্বন্ধে যদি বলি ওয়্যারলেস হচ্ছে আমাদের যে ওয়াইফাই কানেকশন, এগুলো হচ্ছে ওয়্যারলেস। তো ফাইনালি যদি আরেকবার যদি ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্কে যদি আরেকবার যদি বৈশিষ্ট্যগুলো বলি, তো সেখানে হচ্ছে আমাদের লিমিটেড কভারেজ, হাই স্পিড, লো লেটেন্সি, প্রাইভেট ওনারশিপ, ওয়্যার্ড অর ওয়্যারলেস। আচ্ছা, এরপর হচ্ছে টাইপস অফ ল্যান, ল্যানের কি কি টাইপস হয়। তো একটা হচ্ছে ওয়্যার্ড ল্যান আর একটা হচ্ছে ওয়্যারলেস ল্যান। তো ওয়্যার্ড এবং ওয়্যারলেস সম্বন্ধে আমি আরও একবার ধারণা দিয়েছি। ওয়্যার্ড হচ্ছে যেটা তারযুক্ত, ফিজিক্যাল, স্টেবল এবং হাই স্পিড কানেকশন থাকবে ওয়্যার্ডে, আর ওয়্যারলেস হচ্ছে ওয়াইফাই টেকনোলজি ইউজ করা হবে। তো এইটা হচ্ছে দুইটা ল্যানের হচ্ছে দুইটা টাইপস, একটা হচ্ছে ওয়্যার্ড ল্যান আর একটা হচ্ছে ওয়্যারলেস ল্যান। এরপর হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ল্যান, আমরা যে ল্যান যে ব্যবহার করব তার কি কি উপকারিতা আছে, তো সেইটা সম্বন্ধে একটু জেনে নেই। তো সেটা হচ্ছে ফাস্ট ডেটা ট্রান্সফার, কস্ট ইফেক্টিভ, রিসোর্স শেয়ারিং, ইমপ্রুভ সিকিউরিটি। তো ফাস্ট ডেটা শেয়ারিং এ কি হয়, এটা হচ্ছে উচ্চ গতির মানে দ্রুত ডেটা ট্রান্সফার যেটা করতে পারে, যে ফাস্ট ডেটা ট্রান্সফার। তো হচ্ছে ফাস্টার দ্যান ওয়াইড এরিয়া নেটওয়ার্কস, ওয়াইড এরিয়া নেটওয়ার্কস মানে হচ্ছে ওয়ান, তো ওয়াইড এরিয়া নেটওয়ার্কসের থেকে এটা হচ্ছে অনেক ফাস্ট ল্যান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্বন্ধে এখন আলোচনা করা হয়নি, এটা সম্বন্ধে একটু পরে আলোচনা করা হবে। তারপর হচ্ছে কস্ট ইফেক্টিভ, রিকোয়ার্স লেস ইনফ্রাস্ট্রাকচার দ্যান লার্জার নেটওয়ার্কস। হ্যাঁ, তো এইটা হচ্ছে আচ্ছা, কস্ট ইফেক্টিভ হচ্ছে রিকোয়ার্স লেস ইনফ্রাস্ট্রাকচার দেন লার্জার নেটওয়ার্কস, অর্থাৎ বড় যে নেটওয়ার্কগুলোর তুলনায় অবকাঠামো অবকাঠামো মানে কম অবকাঠামো প্রয়োজন। অবকাঠামো বলতে এখানে বোঝানো হয়েছে যে যদি ওয়ানের কথা বলি, তো ওয়ানে হচ্ছে অনেক টাওয়ারের দরকার হয় এক নেটওয়ার্কগুলো কানেক্ট করতে, বাট লেনে কিন্তু সেটার দরকার হয় না। এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। তারপর হচ্ছে রিসোর্স শেয়ারিং, ইনেবল শেয়ার্ড ইউজ অফ ফাইলস, প্রিন্টার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো এখানে যদি বলি, এখানে হচ্ছে যে একাধিক ব্যবহারকারী প্রিন্টার, স্ক্যানার এবং ইন্টারনেট সংযোগ শেয়ার করতে পারে। অর্থাৎ হচ্ছে যে একটা অফিসে যতগুলো কম্পিউটার বা প্রিন্টার থাকে, এরা কিন্তু ওই একত্রে ল্যানের মাধ্যমে তারা কি করতে পারে, রিসোর্স শেয়ার করতে পারে। তারপর হচ্ছে ইমপ্রুভ সিকিউরিটি, ক্যান বি সিকিউরড উইথ ইনক্রিপশন অ্যান্ড ফায়ারওয়ালস। তো সিকিউরিটি লেভেলে এই কথাটা বলা হয় না, বাট তারপরে একটু বুঝেই দেই যে ক্যান বি সিকিউর উইথ ইনক্রিপশন। ইনক্রিপশন মানে হচ্ছে যে ডাটা যখন সেন্ড করবে তখন ইনক্রিপ্টেড ফর্মে থাকবে, আর হচ্ছে ফায়ারওয়ালস থাকবে। তো ফায়ারওয়ালস সম্বন্ধে আমরা আরো পরে আসব। তো ইমপ্রুভ সিকিউরিটির ভিতরে আছে যে ক্যান বি সিকিউর উইথ ইনক্রিপশন অ্যান্ড ফায়ারওয়ালস। তারপরও আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে নেই যে ইনক্রিপশন এবং ফায়ারওয়ালের ব্যাপারে। তো ইনক্রিপশন হচ্ছে, ধরেন আমি একটা ডেটা ট্রান্সফার করলাম আমার নাম দিয়ে XYZ, এবং সেই ডেটাটা যখন ট্রান্সফার হয় তখন সেই ডেটাটা ট্রান্সফার হয় ধরেন 1 2 3 5 6 7, ঠিক আছে, ক্যাপিটাল লেটার বা ছোট ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে এটা ট্রান্সফার হয়, এইটা হচ্ছে ইনক্রিপশন। আর ফায়ারওয়ালস হচ্ছে যে ফায়ারওয়াল হচ্ছে একটা নেটওয়ার্ক সেটের সিকিউরিটি ডিভাইস, যেটা আসলে ডিজাইন করা হয়েছে এমনভাবে যেটা আসলে মনিটর করতে পারবে, ফিল্টার করতে পারবে এবং কন্ট্রোল করতে পারবে ইনকামিং এবং আউটগোয়িং যেসব ট্রাফিক আসে, নেটওয়ার্ক ট্রাফিক। এইটার যে সিকিউরিটি রুলস আছে এই হিসাবে এটা ফায়ারওয়ালস কাজ করে, বা এটা হচ্ছে ফায়ারওয়ালসের ডেফিনিশন। আর যেহেতু আমরা ল্যানের অ্যাডভান্টেজেস বললাম, তো ল্যানের কিছু আসলে ডিসঅ্যাডভান্টেজেসও আছে। তো সেখানে হচ্ছে লিমিটেড কভারেজ, অনলি ওয়ার্কস উইদিন এ রেস্ট্রিক্টেড এরিয়া। মানে হচ্ছে এটা লিমিটেড কভারেজ বলতে হচ্ছে যে আমাদের ওয়াইফাই যারা দেয় আইএসপি, তারা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট করে দেয় যে আপনি আপনার ওয়াইফাই কানেকশন এই আপনার এই বাসা পর্যন্তই পাবেন, বাসা থেকে 10 কিলোমিটার দূরে পাবেন না। তো এটা হচ্ছে একটা লিমিটেড কভারেজ। তারপর হচ্ছে রিস্ক অফ ডাউন টাইম। তো রিস্ক অফ ডাউন টাইমের কথা যদি বলি, তো রিস্ক অফ ডাউন টাইম মানে হচ্ছে যে আমাদের আইএসপি যেখান থেকে আমাদের ডেটাগুলো প্রোভাইড করে, আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেখানে আমাদের মানে মেইন কানেকশন থাকে, তো সেইখানে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমাদের ফুল যে নেটওয়ার্ক সিস্টেমটা তখন কিন্তু সেটা মানে ডেটা ট্রান্সফার করতে মানে সক্ষম থাকবে না। তো
তো এটা হচ্ছে রিস্ক অফ ডাউন টাইম। আর একটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন ইন ডাব্লু লেন্স। এই ডাব্লু লেন্স কি? ডাব্লু লেন্স হচ্ছে ওয়্যারলেস লেন্স আর ভার্নারেবল টু হ্যাকিং ইফ নট প্রপারলি সিকিউরড। অর্থাৎ এটা যদি মানে ওয়্যারলেস ল্যান মানে ওয়াইফাই কানেকশন, যেসব ল্যান কানেকশন ওয়াইফাই কানেক্টেড যেসব ল্যান আছে, তো সেগুলো যদি প্রপারলি সিকিউর যদি না থাকে তাহলে সেগুলো কিন্তু উইক, মানে হ্যাকাররা যে কোনোভাবে সেগুলোরে হ্যাক করে ফেলাতে পারবে। আচ্ছা, এরপর যদি ল্যানের কিছু এক্সাম্পল দেই, সেখানে আছে হোম নেটওয়ার্কস, অফিস নেটওয়ার্ক, স্কুল নেটওয়ার্কস। ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যানের এক্সাম্পল। হোম নেটওয়ার্কসে কি হয়? কানেক্টিং মাল্টিপল ডিভাইসেস, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট টিভি, এগুলো আমরা কানেক্ট করতে পারি। অফিস নেটওয়ার্কে কি হয়? ফ্যাসিলিটিং কমিউনিকেশন অ্যান্ড ফাইল শেয়ারিং এমন এমপ্লয়িজ। ঠিক আছে। আর স্কুল নেটওয়ার্কসে কি করে? প্রোভাইডিং ইন্টারনেট অ্যান্ড সেন্ট্রালাইজ স্টোরেজ ফর স্টুডেন্ট অ্যান্ড স্টাফ। তো হোম নেটওয়ার্কে আমাদের যে বাসায় যে ডিভাইসগুলো থাকে সেগুলো কানেক্ট করতে পারি। অফিস নেটওয়ার্কে আমাদের যেন আমরা খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারি, একজনের সাথে আরেকজন কমিউনিকেশন করতে পারি। হ্যাঁ, তার জন্য অফিস নেটওয়ার্কের ভিতরে আমরা এই যে ল্যানের ব্যবহার করা হয়। স্কুল নেটওয়ার্কস হচ্ছে স্কুলের যে ইন্টারনেট, তারপর হচ্ছে সেন্ট্রালাইজ যে স্টোরেজ থাকে এবং স্টুডেন্ট এবং স্টাফদের জন্য যে নেটওয়ার্ক থাকে, সেটাও হচ্ছে মানে এই ল্যান ব্যবহার করতে পারি। এরপর আমরা যদি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নিয়ে আমরা যদি কথা বলি, তো মেট্রোপলিটন বলতে বোঝায় হচ্ছে মহানগর এলাকার যেসব নেটওয়ার্ক থাকে সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর হচ্ছে এটা এমন একটা কম্পিউটার নেটওয়ার্ক যা একটি শহর বা বৃহত্তর ক্যাম্পাস এলাকায় একাধিক লেনের সংযোগ স্থাপন করে। হ্যাঁ, মানে যদি সহজে যদি মনে রাখি যে একাধিক লেনের সংযোগ স্থাপন করবে বৃহৎ একটা শহরের ভিতরে, আর সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর হচ্ছে এটি সাধারণত ফাইবার অপটিক, মাইক্রোওয়েভ লিঙ্ক বা কেবল নেটওয়ার্ক ব্যবহার করে তৈরি করা হয়। আর হচ্ছে এর হাইয়েস্ট ব্যাপ্তি হইতে পারে, ব্যাপ্তি মানে হচ্ছে ডিস্টেন্স হইতে পারে 5 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের আমি যদি একটা সিম্পল ডেফিনেশন দিই, তো সেটা হচ্ছে যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি শহর বা বৃহত্তর ক্যাম্পাস এলাকায় একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযোগের স্থাপন করে এবং হাই স্পিডে আমরা যাতে একটা শহরের ভিতর ডেটা কমিউনিকেশন করতে পারি সেইটা প্রদান করে। তো ম্যানের যদি কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে বলি, তো সেখানে হচ্ছে জিওগ্রাফিক্যাল কভারেজ। তো এটা হচ্ছে টিপিক্যালি কভার্স 10 to 50 কিলোমিটার। এটা হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কভার করতে পারে। আর কানেক্টিং মাল্টিপল বিল্ডিংস আর ডিস্ট্রিক্ট, অর্থাৎ 10 থেকে 50 কিলোমিটার ভিতরে যত গুলো বিল্ডিং বা যদি আশেপাশে যদি দুই একটা শহর থাকে সেগুলোর একত্রে কানেক্টেড করতে পারে। এরপর যদি বলি হাই স্পিড কমিউনিকেশন, তো হাই স্পিড কমিউনিকেশন এটা হচ্ছে মানে ল্যানের থেকে ফাস্টার কিন্তু ওয়ানের থেকে স্লো। ঠিক আছে, মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের থেকে এটার স্পিড হচ্ছে ফাস্ট, কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে এটা হচ্ছে স্লো কমিউনিকেশন করে। তারপর হচ্ছে এটার স্পিড রেঞ্জ, এটা যদি স্পিড রেঞ্জ হচ্ছে এটা 100 MBPS থেকে 10 GBPS পর্যন্ত এটার স্পিড রেঞ্জ। তারপর হচ্ছে ইন্টারকানেক্টস মাল্টিপল ল্যান্স। হ্যাঁ, এটা হচ্ছে মানে ব্রিজের মতো কাজ করে একটা থেকে আরেকটা লোকাল নেটওয়ার্কে কানেক্ট করার জন্য। তারপর হচ্ছে ইউজেস ওয়্যার্ড অ্যান্ড ওয়্যারলেস টেকনোলজি, এটা ফাইবার অপটিক্স বা মাইক্রোওয়েভ লিঙ্কস অথবা ওয়াইম্যাক্স দিয়ে এটা কানেক্ট করা যায়। তারপর হচ্ছে ম্যানেজড বাই সার্ভিস প্রোভাইডার, আর এটার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য কিছু সার্ভিস প্রোভাইডার থাকে। এদের ধরেন ম্যাক্সিমাম হচ্ছে কোনো সরকারি থাকতে পারে, তারপর হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান থাকতে পারে, আর এদের আমরা মানে এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে কোম্পানি আছে এরা থাকতে পারে। তো এগুলো হচ্ছে ম্যানের ক্যারেক্টারিস্টিক্স। আমি যদি ম্যানের ক্যারেক্টারিস্টিক্সগুলো আরও একবার বলি, সেখানে হচ্ছে যে জিওগ্রাফিক্যাল কভারেজ, হাই স্পিড কমিউনিকেশন, ইন্টারকানেক্টস মাল্টিপল ল্যান্স, আর হচ্ছে ইউজ ওয়্যার্ড অ্যান্ড ওয়্যারলেস টেকনোলজিস, আর ম্যানেজড বাই সার্ভিস প্রোভাইডার্স। আচ্ছা, ম্যানের যদি কিছু অ্যাডভান্টেজেস বলি, তো তার ভিতরে হচ্ছে এটা ওয়ানের থেকে অনেক দ্রুত, ফাস্টার দ্যান ওয়ান। তারপর হচ্ছে কস্ট ইফেক্টিভ, চিপার দ্যান ইউজিং মাল্টিপল সেপারেট ওয়ান কানেকশন, যে অনেকগুলো ওয়ান কানেকশনের যে খরচ হবে তার থেকে অনেক চিপ একটা ম্যান কানেকশনের জন্য। আর ইফিসিয়েন্ট রিসোর্স শেয়ারিং,
এটা হচ্ছে যেসব অর্গানাইজেশন থাকে তারা ডেটা শেয়ার করতে পারে ডিফারেন্ট লোকেশনে খুব দ্রুত। এটা হচ্ছে ইফিশিয়েন্ট রিসোর্স শেয়ারিং। তারপর হচ্ছে বেটার সিকিউরিটি দেন ওয়ান। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের থেকে অনেক ভালো সিকিউরিটি দেয় এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো অ্যাডভান্টেজেসগুলো যদি আরেকবার বলি, সেটা হচ্ছে ফাস্টার দ্যান ওয়ান, কস্ট ইফেক্টিভ, ইফিশিয়েন্ট রিসোর্স শেয়ারিং, বেটার সিকিউরিটি দ্যান ওয়ান। এরপর যদি এর ডিসঅ্যাডভান্টেজেস সম্বন্ধে বলি, তো ডিসঅ্যাডভান্টেজেসের ভিতরে একটা হচ্ছে মানে এক্সপেন্সিভ সেট আপ। এটা যে একটা মেট্রোপলিটন এরিয়ায় নেটওয়ার্ক সেট আপ করা হচ্ছে অনেক এক্সপেন্সিভ। এটা হচ্ছে সিগনিফিক্যান্ট একটা ইনভেস্টমেন্ট এবং ভালো একটা অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয়, যেমন ফাইবার অপটিক্স, তারপর হচ্ছে ওয়্যারলেস যে টাওয়ার, এগুলোর দরকার হয়। তারপর এটার আর একটা বিষয় হচ্ছে যে মেনটেনেন্স অনেক কমপ্লেক্সিটি আছে, যেমন স্কিল্ড প্রফেশনাল যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তারা যদি না থাকে, এটা আসলে মেনটেনেন্স করা খুবই কঠিন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা। আর হচ্ছে কভারেজ লিমিটেড, ঠিক আছে। আর এটা মানে গ্লোবাল কানেক্টিভিটি নাই ওয়ানের মতো। যেমন লিমিটেড কভারেজ বলতে বোঝায় যে ঢাকার ভিতরে ঢাকায় যদি বাড্ডার ভিতরে যে ওয়াইফাই কানেকশন আছে সেটা বাড্ডা পর্যন্তই পাবে, সেটা কিন্তু আসলে উত্তরায় পাবে না। তো এটা হচ্ছে মানে একটা ডিসঅ্যাডভান্টেজেস ম্যানের। তো ডিসঅ্যাডভান্টেজেসগুলো যদি আরেকবার বলি, সেটা হচ্ছে যে এক্সপেন্সিভ সেট আপ, আর মেনটেনেন্সে অনেক কমপ্লেক্সিটি আছে, আর হচ্ছে এটার কভারেজ হচ্ছে লিমিটেড। এবং ম্যানের লাস্ট হচ্ছে কিছু এক্সাম্পলস। তো এক্সাম্পলসের ভিতরে আছে যে কোথায় কোথায় ম্যান আসলে মেনলি ইউজ করা হয়। তো সিটি ওয়াইড ওয়াইফাই নেটওয়ার্কস, এই যে শহরে যেসব ওয়াইফাই নেটওয়ার্কসগুলো থাকে, পাবলিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে যে বড় বড় শহরে যারা, সেটা। তারপর হচ্ছে ইউনিভার্সিটি আর কর্পোরেট ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি এক্সাম্পল হিসেবে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কর্পোরেট ক্যাম্পাস হিসেবে যদি বলি গ্রামীণ ফোনের একটা অফিস, হ্যাঁ, এইসব জায়গায় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটা ব্যবহার করে। তারপর হচ্ছে ক্যাবেল টিভি নেটওয়ার্কস, আমাদের যে ডিশের লাইন যেগুলো আমরা বলি, ঠিক আছে, এটা ক্যাবেল টিভি নেটওয়ার্ককে প্রোভাইড করে। তারপর হচ্ছে ব্যাংকিং যে নেটওয়ার্কগুলো থাকে, এটা সিকিউর কমিউনিকেশন বিটুইন ব্যাংকের যে ব্রাঞ্চেসগুলো থাকে একটা শহরের ভিতরে, তাদের সাথে সিকিউর কমিউনিকেশন করে এই ম্যানের মাধ্যমে। তো সর্বশেষে যদি ম্যানের এক্সাম্পলগুলো আরেকবার বলি, সেটা হচ্ছে সিটি ওয়াইড ওয়াইফাই নেটওয়ার্কস, ইউনিভার্সিটি অ্যান্ড কর্পোরেট ক্যাম্পাসেস, কেবল নেটওয়ার্কস, ব্যাংকিং এবং ব্যাংকিং যে নেটওয়ার্কস থাকে, তো সেইখানে আসলে ম্যানের ব্যবহার হয়। এটা হচ্ছে আমাদের মানে সর্বশেষ টপিক, যেটা হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে মাল্টিপল ল্যান্ড কানেকশন এবং মাল্টিপল ম্যান কানেকশন থাকবে। আমরা যদি এই ইমেজটার দিকে যদি একবার লক্ষ্য করি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ানের ভিতরে কি থাকে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যার ভিতরে মাল্টিপল ল্যান্ড কানেকশন থাকতে পারে এবং মাল্টিপল ম্যান কানেকশন থাকতে পারে। ল্যান্ড কানেকশন মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ম্যান কানেকশন মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো ফাইনালি আমরা যদি ওয়ানের যদি এক্সপ্লেনেশন দিই, তো সেখানে আমরা বলতে পারি যে ওয়ান হচ্ছে এমন একটি নেটওয়ার্ক সিস্টেম যেখানে আমাদের অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং অনেকগুলো মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক থাকবে। এবং ওয়ানের আর একটা বিশাল একটা বিষয় হচ্ছে যে ওয়ান হচ্ছে মানে একদম জিওগ্রাফিক্যাল যেসব এরিয়া, মানে অনেক দূরে দূরে যেসব এরিয়া আছে, ভৌগোলিক যেসব এরিয়া আছে, তারপর হচ্ছে যে শহর, বিভিন্ন যে শহর, এক শহর থেকে আর এক শহর, ইভেন কান্ট্রি, এক দেশ থেকে আর এক দেশ, ইভেন কন্টিনেন্টস মানে হচ্ছে মহাদেশ, ইভেন মহাদেশ পর্যন্ত ওয়ান বিস্তৃত করা যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে দ্য ইন্টারনেট ইজ দ্য লার্জেস্ট এক্সাম্পল অফ এ ওয়ান। ঠিক আছে, ইন্টারনেট হচ্ছে ওয়ানের একটা বিশাল একটা এক্সাম্পল, ইন্টারনেট। হ্যাঁ, আচ্ছা, এখন যদি ওয়ানের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে বলি, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান, তো এখানে হচ্ছে লার্জ কভারেজ এরিয়া, এটা হচ্ছে 1000 অফ কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত হতে পারে, এই যে কনভার্টিং কান্ট্রিজ অর কন্টিনেন্টস। হ্যাঁ, যে একটা দেশ বা একদম মহাদেশ পর্যন্ত এটা বিস্তৃত হইতে পারে। লোয়ার স্পিড কম্পেয়ার টু ল্যান্ড অথবা ম্যান, এটা হচ্ছে ল্যান এবং ম্যানের থেকে এটার স্পিড কম। এটার স্পিড রেঞ্জ হচ্ছে 1 Mbps থেকে 100 Gbps পর্যন্ত, আর এটা ডিপেন্ড করে যে কোন প্রযুক্তি ব্যবহার করতেছে এইটার উপরে।
তারপর হচ্ছে ইন্টারকানেকশন অফ মাল্টিপল নেটওয়ার্কস। এটা এটা যেহেতু ওয়ানের এক্সপ্লেনেশন থেকেই বলছি যে এখানে মাল্টিপল ল্যান এবং মাল্টিপল ম্যান এটা কানেক্টেড থাকে বড় বড় যে দূরত্বগুলো কভার করার জন্য। তারপর হচ্ছে ইউজেস অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার, যে ইউটিলাইজেস ফাইবার অপটিক স্যাটেলাইট লিঙ্ক, তারপর হচ্ছে লিজ নেওয়া যেসব লাইন আছে, তারপর হচ্ছে ওয়্যারলেস যেসব টেকনোলজি আছে। হ্যাঁ, তো পাবলিক এবং প্রাইভেট যেসব অবকাঠামোর যেসব লাইনগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয়। আর হচ্ছে ম্যানেজড বাই আইএসপি আর টেলিকম প্রোভাইডার্স। আর এটা ইউজুয়ালি আসলে ম্যানেজ করে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে এবং যে সরকার যে থাকে, যে দেশের একটা গভর্নমেন্ট, তারা আসলে এই ওয়ানটা আসলে ম্যানেজ করে। আচ্ছা, এখন যদি ওয়ানের যদি টাইপ সম্বন্ধে কথা বলি, ওয়ানেরও আসলে কিছু টাইপস আছে। সেটা হচ্ছে এন্টারপ্রাইজ ওয়ান। এই এন্টারপ্রাইজ ওয়ান হচ্ছে ইউজড বাই বিজনেসেস টু কানেক্ট দেয়ার অফিসেস অ্যাক্রস ডিফারেন্ট লোকেশন। এই এন্টারপ্রাইজ ওয়ানগুলো কি করে, এদের যে যারা বড় বড় বিজনেস কোম্পানি আছে, ঠিক আছে, তাদের যে অফিসগুলো আছে ডিফারেন্ট লোকেশনে, সেগুলারে ওয়ানের মাধ্যমে এক নেটওয়ার্কে কানেক্টেড করে। পাবলিক ওয়ানের কথা যদি বলি, সেটা হচ্ছে এটা ইন্টারনেট প্রোভাইড করে থ্রু আইএসপিস ফর জেনারেল ইউজার্স। আমরা যে জেনারেল যেসব ইউজাররা আছে তাদের জন্য ওই যে আইএসপি যারা আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা এই পাবলিক ওয়ান ইউজ করে আমাদের ইন্টারনেট প্রোভাইড করে। আর যদি প্রাইভেট ওয়ানের কথা বলি, তো প্রাইভেট ওয়ানে হচ্ছে এটা হচ্ছে মানে সিকিউর, তারপর হচ্ছে প্রাইভেট কমিউনিকেশন যে করে বিটুইন যে অর্গানাইজেশনের ভিতরে যে প্রাইভেট কমিউনিকেশন যে চলে, সেটা আসলে ওয়ানের মাধ্যমেই হয়। আর ম্যাক্সিমাম ওয়ানের যে এই যে নেটওয়ার্কসটা, প্রাইভেট ওয়ানের যে নেটওয়ার্কসটা, এটা আসলে গভর্নমেন্টাল যে সব নেটওয়ার্কস থাকে, তো তারা আসলে ইউজ করে। আচ্ছা, এখন যদি অ্যাডভান্টেজেস অফ ওয়ান বলি, তো অ্যাডভান্টেজেস অফ ওয়ানের ভিতরে আছে গ্লোবাল কানেক্টিভিটি, যেটা হচ্ছে মানে আসলে বিশ্বব্যাপী যে যোগাযোগ করা যায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডাটা আদান প্রদান করা যায়, সেটা হচ্ছে গ্লোবাল কানেক্টিভিটি। তারপর হচ্ছে সেন্ট্রালাইজ ডেটা অ্যাক্সেস হচ্ছে যে একাধিক শাখার যে অফিস থাকে, ঠিক আছে, সহজেই ডেটা করতে পারে, ডেটা অ্যাক্সেস করতে পারে, শেয়ার করতে পারে। তো সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজ ডেটা অ্যাক্সেস। তারপর হচ্ছে স্কেলাবিলিটি। স্কেলাবিলিটি হচ্ছে যে ধরেন আমার এই বসুন্ধরায় একটা অফিসের একটা ওয়ান কানেকশন আছে, তো আমি আবার মতিঝিলে আর একটা অফিস দিতে চাই, তো আমি আমার কানেকশনটা আবার খুব মানে সহজেই সেখানে বাড়াই নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে মানে ওয়ানের একটা স্কেলাবিলিটি, মানে খুব দ্রুত বাড়ানো যায়, নেটওয়ার্ক গুলো গ্রো করা যায়। তারপর হচ্ছে সাপোর্টস ক্লাউড কম্পিউটিং। এই যে ক্লাউড কম্পিউটিং এর যে বিষয়টা, সেটাও সাপোর্ট করে। এসেন্সিয়াল ফর ক্লাউড বেস যেসব অ্যাপ্লিকেশন এর সার্ভিস থাকে, এর জন্য ওয়ানের ইউজ হয়। যদি ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে একটু বলি, ক্লাউড কম্পিউটিং এর সার্ভিসের ভিতরে একটা হচ্ছে যে অ্যামাজন ওয়েব সার্ভিস, তারপর হচ্ছে গুগল ক্লাউড, মাইক্রোসফট অ্যাজিউর। হ্যাঁ, এরা যে সার্ভিস প্রোভাইড করে, এরা কিন্তু বিভিন্ন আমেরিকা বা ইউরোপে এদের আসলে যে সার্ভিস বা অ্যাপ্লিকেশনগুলো থাকে, তো ওয়ানের মাধ্যমে আমরা ওই সার্ভিস বা অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করতে পারি। তো এরপর যদি বলি ডিসঅ্যাডভান্টেজেস, আসলে ওয়ানের কাছে ডিসঅ্যাডভান্টেজেস আছে। সেটা হচ্ছে স্লোয়ার স্পিড আছে, মানে স্পিড ল্যান এবং ম্যানের থেকে স্পিড স্লো, যেহেতু অনেক লঙ্গার ডিস্টেন্স নেটওয়ার্ক থাকে। তারপর হচ্ছে হাই কস্ট, এটার মানে খরচা অনেক বেশি হয়। রিকোয়ার্স এ সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার মেনটেন্যান্স অ্যান্ড ব্যান্ডউইথ। হ্যাঁ, যেহেতু এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য এর মেনটেন্যান্স খরচ, এর ব্যান্ডউইথ কানেকশন এবং এর যে অবকাঠামোগত যে ইনভেস্ট, এটা একটু বেশি দরকার হয়। তারপর সিকিউরিটি রিস্ক আছে, ঠিক আছে। আহ, যে আনঅথরাইজড অ্যাক্সেসের জন্য সাইবার অ্যাটাক খুব দ্রুত হইতে পারে, যেহেতু ওয়াইড মানে মেনটেন্যান্স অনেক ধীরগতির। হ্যাঁ, এই কারণে সিকিউরিটি রিস্ক আছে। তারপর হচ্ছে সেট আপ এবং মেনটেন্যান্স অনেক কমপ্লেক্স, ঠিক আছে। এটা আরো একবার বলা হয়েছে যে নিড স্কিল প্রফেশনাল ফর ম্যানেজমেন্ট। হ্যাঁ, যে এর সেট আপ এবং মেনটেন্যান্স এর জন্য খুব দক্ষ প্রফেশনাল এবং ম্যানেজমেন্টের দরকার হয়। তো লাস্ট যদি আরো একবার বলি যে এর কি কি ডিসঅ্যাডভান্টেজেস আছে, তো স্লোয়ার স্পিড, হাই কস্ট, সিকিউরিটি রিস্ক, কমপ্লেক্স সেট আপ অ্যান্ড মেনটেন্যান্স। তো এগুলো হচ্ছে যে ওয়ানের ডিসঅ্যাডভান্টেজেস।
সো আজকে আমরা দেখলাম যে কম্পিউটার নেটওয়ার্কসের বিভিন্ন টাইপস, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, ঠিক আছে। তো এরপর আমাদের আরও অনেক ভিডিও আসবে, কম্পিউটার নেটওয়ার্কসের একটা ফুল একটা কোর্স আসবে যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স শেখার ট্রাই করব। তো ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।